বৃত্তি প্রস্তুতি অঙ্ক। আজ আমরা 2017 সালের 2 দাগের প্রশ্নের সমাধান করব। 2 দাগের ক দাগটা আমি তুলে নিয়েছি প্রথমে খাতায়। রয়েছে কথায় লেখো। দেখো 9-0-6-7-0-3-4 আমি একক দশক পাতিয়ে নিয়েছি উপরে। কথায় লিখতে হলে অবশ্যই তোমরা এই কাজটা করে নেবে। একটা জিনিস তোমাদের বোঝা জরুরি, কোথায় কোথায় কমা দিবে। এই কমার জন্য আমি তোমাদেরকে একটা টিপস বলে দিচ্ছি। 1-এ কমা হবে, 2-এ কমা হবে, আবার 2, এরপরে 3। এই টিপসটা তোমরা মনে রাখবে। আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে কোটির ঘরে 1 মানে এখানে প্রথম সংখ্যা, একটা সংখ্যার পরে কমা আসবে, যদি এখানে কমা আসবে, তারপরে দুটোর পরে কমা আসবে, তারপরে আবার দুটোর পরে কমা আসবে, তারপরে 3টে সংখ্যা। তাহলে 1, 2, 2, 3 এই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কমা বসিয়ে দিতে পারবে। এখন এটা কি দাঁড়াচ্ছে দেখো, এখানে কোটির ঘরে কোনো সংখ্যা নাই, তাহলে এটা হচ্ছে দুটো মিলে 90 লক্ষ। প্রথম কমাটা দুটোর পরে যেয়ে দুটো মিলে 90 লক্ষ 67,034। তাহলে 90,67,034। এরপরে খদাক রয়েছে 9, 3, 0 এবং 7 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কি হবে। তাহলে আমি প্রথমে বৃহত্তম সংখ্যা লিখে নিয়েছি। বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা। এই 4টে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কি আছে, এখানে 9 আছে, তাহলে আমি 9 বসিয়ে নিলাম। তারপরে আছে 7 বসিয়ে দিলাম। তারপরে আছে 3, তারপরে শেষে 0। আর ক্ষুদ্রতম সংখ্যা যখন লিখব ঠিক এটার উল্টো হবে, কিন্তু শূন্যকে আমরা প্রথমে নিতে পারবো না, কারণ শূন্যকে যদি প্রথমে নিই তাহলে এটা 3 আর 4 অঙ্ক থাকবে না, 3 অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা দ্বিতীয় কনিষ্ঠ সংখ্যাটিকে নেব। প্রথমে 3 নিলাম, এরপরে 0 নেব, এরপরে 7, এরপরে 9। এরপরে গ দাগে রয়েছে বড় থেকে ছোট সাজাও। সংখ্যাগুলো রয়েছে দেখো, 4টে সংখ্যা দেওয়া রয়েছে। 1874, 5006, 5021 আর 5201। এখানে হাজারের অঙ্কে সবগুলোতে 5 রয়েছে, তাহলে আমরা তারপরের সংখ্যাটা দেখতে থাকবো। এখানে 2 রয়েছে, এখানে 0, এখানেও 0, তাহলে আমরা এই সংখ্যাটাকে সবচেয়ে বড় ধরে নেব। এখানে এটাকে সবচেয়ে বড় ধরে আগে লিখে ফেললাম, 5201। এরপরে এর দশকের ঘরে 0 রয়েছে, এর দশকের ঘরে অঙ্ক রয়েছে, তাহলে এটা দ্বিতীয় বড়। তারপরে এটা বসবে 5006 আর শেষে বসবে 1874। এই সাজানো হয়ে গেল। এরপরে ঘ দাগে রয়েছে 716 দিন সমান কত সপ্তাহ কত দিন। তাহলে দিনকে আমাদের সপ্তাহ করতে হলে দিন আর সপ্তাহ সম্পর্ক কি, 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে দিনকে আমরা 7 দিয়ে ভাগ করে দেব। 7-এর মধ্যে 7 কবার যায়, একবার যায়, বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে। এবার পরের সংখ্যা নামিয়ে দেবো 1। 1-এর মধ্যে 7 যায় না, একটা সংখ্যা নামানোর পরেও যদি আমরা ভাগ না করতে পারি তাহলে নিয়ম কি, আমরা এখানে একটা 0 বসিয়ে আসবো, তারপরে পরের সংখ্যাটা নামিয়ে দিব। তাহলে হয়ে গেল 16। 16-এর মধ্যে 7 যায় দুবার, 7 দিনও 14, বিয়োগ করলে থাকে 2। তাহলে 102 হবে সপ্তাহ, আর 2 হবে এই ভাগশেষটা হবে দিন। তারপরে উমল দাগে রয়েছে একটি ঝুড়িতে 708টি আপেল রয়েছে। 708টি আপেল রয়েছে। 12 জনকে আপেলগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে আপেল পাবে? 12 জনকে ভাগ করে দিতে হবে। ভাগ করে দাও। দেখো এখানে 7-এর মধ্যে 12 যায় না, তাহলে 70 দুটো সংখ্যা নিয়ে নেব। 70-এর মধ্যে 12 কতবার যায়, 5 12 60, 6 12 72, বেশি হয়ে যায়, তাহলে 5 বার যাবে। 5 বার গেলে 5 12 60, বিয়োগ করলে 0, এখানে 1, 8 নেমে গেল, হলো 108। 108-এর মধ্যে 12, 9 12 108। তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? 59টি করে। অতএব প্রত্যেকে 59টি করে আপেল পাবে। দেখো চ দাগে রয়েছে 5609 মিটার সমান কত কিলোমিটার।
আর কত মিটার, কত কিলোমিটার বের করতে হবে, কত মিটার বের করতে হবে। তো আমরা মিটার আর কিলোমিটারের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা কি জানি, 1 কিলোমিটার সমান 1000 মিটার। কিলো বলতেই তোমরা 1000 বুঝবে, কিলোমিটার হলে 1000 মিটার হবে, কিলোগ্রাম হলে 1000 গ্রাম হবে, কিলো থাকলেই তোমরা সেটা হাজার ধরে নেবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 5609কে আমরা লিখতে পারি 5000 যোগ 609 মিটার। 5000কে লিখতে পারি আমরা 5 গুণ 1000 যোগ সাথে রয়েছে 609 মিটার। তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারি, এটা 5 গুণ 1000, 1000 হলেই আমরা 1 কিলোমিটার বলতে পারি। তাহলে এটা 1000-এর সাথে 5 গুণ রয়েছে, তাহলে 5 কিলোমিটার আর 609 মিটার। তাহলে পেলাম 5 কিলোমিটার 609 মিটার। আর 6 দাগে রয়েছে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম লেখো। আর রয়েছে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম বা শর্ত হলো ওই সংখ্যার যে অঙ্কগুলো থাকবে তাদের যোগফল 3-এর গুণিতক হবে। 3-এর গুণিতকগুলি হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33 এভাবে চলতে থাকবে। দেখো একটা সংখ্যা আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। সাপোজ একটা সংখ্যা হচ্ছে 204, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? আমরা কিভাবে বুঝতে পারবো সেটা, এখানে সংখ্যাগুলির যে অঙ্ক এখানে বলেছে কি ওই সংখ্যার অঙ্কগুলো যোগফল। তাহলে এখানে আমরা অঙ্কগুলো যোগফল করি। অঙ্ক কি কি রয়েছে, এখানে 2 রয়েছে, 0 রয়েছে আর 4 রয়েছে। তাহলে এইগুলো যোগফল কত, 2 আর 0 যোগ করলে 2, তার সাথে 4 যোগ করলে 6। দেখো অঙ্কগুলো যোগফল কি হবে, 3-এর গুণিতক হবে। এই 6টা কি 3-এর গুণিতক, এই তো 6 এখানে রয়েছে 3-এর গুণিতক। তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, আমরা বলতে পারি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আর শেষ অংশের প্রশ্নের শেষ অংশে রয়েছে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই হবে, কারণ 9 নিজে 3-এর গুণিতক, 9 সংখ্যাটা নিজেই 3-এর গুণিতক। তাহলে 9 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য সেগুলো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই তোমাদের প্রশ্নের উত্তরটা কিন্তু এখান থেকে এটুকু দিলেই হবে, এটুকু আমি শুধু বোঝানোর জন্য বলে দিলাম। আর শেষের অংশের উত্তর হবে 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো 3 দ্বারাও বিভাজ্য হবে।